দাবি পূর্ণাঙ্গ রাজ্যের, সেই দাবিতে লাদাখে গত কয়েকদিন ধরে চলতে থাকা শান্তিপূর্ণ আন্দোলন বুধবার হিংসাত্মক রূপ নেয়। গণবিক্ষোভ শুরু লাদাখে, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায় লে লাদাখের বাসিন্দা জেনজিদের। এই বিক্ষোভে মৃত্যুও দেখে লাদাখ, আহত 50 জনেরও বেশি। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় শাসিত অঞ্চল লাদাখের প্রশাসন কারফিউ জারি করেছে। এসবের মাঝে বিবৃতি জারি করল কেন্দ্রীয় সরকার। সোনাম ওয়াংচুককেই উস্কানিমূলক মন্তব্যের জেরে আন্দোলন সংঘর্ষ, দাবি মোদী সরকারের। বিবৃতিতে কেন্দ্র জানিয়েছে, 10ই সেপ্টেম্বর থেকে সোনাম ওয়াংচুক লাদাখের জন্য ষষ্ঠ সূচি ও রাজ্যর স্বীকৃতির দাবি নিয়ে আমরণ অনশন শুরু করেন। ভারত সরকার লেহ ও কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের সঙ্গে আলোচনা করেছে। বিভিন্ন বৈঠকের মাধ্যমে অনূর্ধ্ব জাতি সম্প্রদায়ের সংরক্ষণ বৃদ্ধি প্রায় 45% থেকে 84%, 1/3 মহিলা সংরক্ষণ নিশ্চিত করা হয় এবং ভোটি ও পুর্গি ভাষা সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি পায়। 1008টি পদের নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়েছে। তবে 24শে সেপ্টেম্বর সোনাম ওয়াংচুকের উস্কানিমূলক বক্তব্যের জেরে কয়েকজন উচ্ছৃঙ্খল ব্যক্তি অনশন স্থল ত্যাগ করে রাজনৈতিক ও সরকারি অফিসে হামলা চালায়। তারা অফিসে আগুন লাগায়, পুলিশ নিরাপত্তা কর্মীদের আক্রমণ করে এবং পুলিশ গাড়ি পুড়িয়ে দেয়। এতে 30-এর বেশি পুলিশ ও সিআরপিএফ কর্মী আহত হয়েছেন। পুলিশ আত্মরক্ষার জন্য গুলি চালায়, কিছু হতাহতের ঘটনা ঘটে। বিকেল 4টের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিবৃতিতে কেন্দ্রের অভিযোগ, আমজনতা সোনাম ওয়াংচুকের উস্কানিতে আন্দোলন চালিয়েছে, তবু তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেননি। ভাঙচুর এবং বিক্ষোভে অংশগ্রহণ করার জন্য নাম জড়িয়েছে স্থানীয় কংগ্রেস কাউন্সিলর ফুন্টসক স্ট্যানজিক সেপাগেওর। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবি এবং ভিডিওতেও তাকে দেখা গিয়েছে, যদিও সেগুলির সত্যতা যাচাই করেনি সময় কলকাতা। কেন্দ্র আরও জানিয়েছে, লাদাখের মানুষের সংবিধানগত অধিকার এবং দাবিতে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি জনগণকে পুরনো এবং উস্কানিমূলক ভিডিও সোশ্যাল মিডিয়াতে না ছড়ানোর বিষয়ে সতর্ক করা হয়েছে। লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়ার জন্য কয়েক বছর ধরে আন্দোলন চলছে। এই আন্দোলনের অন্যতম নেতা সোনাম ওয়াংচুক। তিনি চান লাদাখকে সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতায় নিয়ে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হোক। তিনি আরও চাইছেন লাদাখের জন্য আলাদা পাবলিক সার্ভিস কমিশন তৈরি হোক এবং লেহ ও কার্গিল জেলার জন্য আলাদা আলাদা লোকসভার আসন থাকুক। এইসব দাবিতে তিনি বরাবর সরব হয়েছেন এবং কয়েকবার অনশনও করেছেন। তবে দীর্ঘ আলাপ আলোচনায় লাভ হয়নি। একের পর এক ডেডলাইন দিয়েও দাবি মানেনি কেন্দ্র। এরপরেই সহিংস আন্দোলন ছড়ায় লেহ লাদাখে। পুলিশের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় পাথর, একাধিক পুলিশ ভ্যান জ্বালিয়ে দেওয়া হয়েছে বলেও খবর। এমনকি ক্ষুব্ধ জনতা বিজেপি দপ্তরেও আগুন লাগিয়ে দেয়। এবার এই বিক্ষোভের পরেই লাদাখে হিংসা ছড়ানোর জন্য জলবায়ু আন্দোলন কর্মী সোনাম ওয়াংচুককে কাঠগড়ায় তুলল কেন্দ্র। তবে আন্দোলনে হিংসা ছড়ানোর খবর পেয়ে ব্যথিত হন দীর্ঘদিন লাদাখবাসীর অধিকার নিয়ে আন্দোলন করা জলবায়ু আন্দোলন কর্মী সোনাম ওয়াংচুক। এই দাবিতে দীর্ঘদিন ধরেই কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন সোনাম ওয়াংচুক। ম্যাগসাইসাই জয়ী এই গবেষকের মতে, লাদাখ সংক্রান্ত একাধিক সিদ্ধান্তের কারণেই ক্রমেই ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে এই এলাকা। দীর্ঘদিন ধরে এই নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনায় কোনো সমাধান সূত্র না বেরোনোয় শেষে সপ্তাহ দুয়েক আগে অনশনে বসেন বাস্তবের র্যাঞ্চো। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।